এই নির্বাচনে করার টাইমে আপনারা সবাই জানেন, সারা বাংলাদেশের লোক দেখেছিলেন ভোটের দিনে তারা কিভাবে আমার উপর আক্রমণ করেছিল, মারধর করেছিল, আপনারা সবাই দেখেছেন। তারই মনে করেন সেই হত্যার চেষ্টার জন্য আজকে আমরা এখানে আদালতে এসেছি, এখানে মামলা করেছে, মামলা গ্রহণ করেছে আদালত এবং একটু করে আমাদের শুনানি দিতে চেয়েছেন এবং হলে যে আমরা আজকে শুনেছি আমরা সব জায়গায় গতকাল থেকে জানেন আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এখন পর্যন্ত আদালতে তাকে দেখতেছি না, যে এখন কী কারণে দেখতেছি না আমি জানি না। এটা কালকে আমরা যে যখন ধরার পর থেকে আমরা তাকে খুঁজতেছিলাম অনেক কিছু, আপনারা জানেন কী কারণে আজকে আদালতে আনা হলো না জানি না। আমার মনে হয় তারা ভয় পেয়েছে দেখে গত কয়েকদিন ধরে যেরকম তারা অত্যাচার করেছে জনগণের পর, প্রতিটা এমপি মন্ত্রীর উপর জনগণ খাবা, তারা আজকে ডিম থেরাপি এবং দুধের বেলা ডিম খাবে দিতে হয়তো আজকে আনেনি, কালকে নিয়ে গেছে, ওরা মনে ডিপিতে নিয়ে যায় একদিন ডিম থেরাপি দেবে, তার সময় হয় আদালতে আনতে পারে। আমি যা মনে করতেছি তাতে আজকে আদালতে কেন আনা হলো না। যাই হোক আমার আসামি ধরা পড়েছে, আমি খুশি হয়েছে। এখন আমাকে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল আমরা তার ফাঁসি চাই, কারণ এদের মতো এমপি মন্ত্রী আমাদের কঠোর বিচার না পাই ভবিষ্যতে এবং এই দেশে আরও যারা এমপি মন্ত্রী থাকতে হবে তারা এই ধরনের অত্যাচার করবে। তাই কঠিন বিচার চাই, শাস্তি চাই, কারণ একটাই শাস্তি তাদের ফাঁসি। খালি যে কোনো মামলার মনে করেন রায় হয়ে গেলে তাদের কার্যকর করা হবে না, তাহলে আর পার হয়ে যায়। যে কোনো মামলা কার্যকর হলে তাদেরকে ফাঁসি দিতে হবে, না হলে মনে করেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে। কারণ তারা পরে যে কোনো কারণে ক্ষমতার ধরে আবার যাতে বের হতে না পারে। তাই আপনারা সবাই জানেন এই মামলার হত্যার চেষ্টা করা অপরাধে আমি আরাফাতের ফাঁসি